এটা মিনি যখন ছোট্ট ছিল, একদম 2.5 মাস তখনকার ভিডিও। তখন ওকে বিকেলবেলা করে গান শোনাতে হতো। আর এই ভিডিওটা দেখো, এটা তখন মিনি সবে উল্টানো শিখেছে, মানে ঠিক করে ও সামনের দিকে এগিয়েও যেতে পারতো না, সবে সবে উল্টানো শিখেছে। আর এটা ও কান্না খুব কম করতো, সেই জন্য, কারণ ও সারাক্ষণ হাত বা পা যে কোনো একটা ওর মুখে থাকতো, তাই সবাই বলতো ও নাকি কান্না এই কারণেই কম করে। আর এই র্যাবিটটা এনে দিয়েছিল বাবা। এটা একটা লাল খরগোশ, যেটা কিনা ওর মশারির সঙ্গে বেঁধে দিয়েছিলাম। ও এটা দেখে খুব খেলতে ভালোবাসতো এটা নিয়ে। আর এটা এই যে সামনের দিকে এগোনো শিখেছে, তখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে। ওর এই ছোট্ট ছোট্ট সময়গুলো, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে আমি ক্যামেরাবন্দি করেছিলাম, যাতে ও যখন বড় হবে ওকে দেখাতে পারি। আর এটা মিনির প্রথম হামাগুড়ি দেওয়া। আর এই যে হাতের উপর ভর দিয়ে মিনি আমার বসতেও শিখে গেছে। এটা ওর প্রথম চুড়িদার পরে কালী পুজোর সময় ঘুরছে। আর এটা আজকের দিনের ভিডিও, যে কিনা জামাল গুদু গানে নাচ করে বেড়াচ্ছে। তো আমার ছোট্ট মিনি দেখতে দেখতে যে কবে এত বড় হয়ে গেল আমি ভাবতেই পারছি না। মানে কীভাবে একটা বছর আমার চোখের সামনে থেকে বেরিয়ে গেল আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। এই তো মনে হচ্ছে সেই দিন যেন হসপিটাল থেকে সেই ছোট্ট বাচ্চাটাকে আমি নিয়ে ঘরে আসলাম, যে কিনা আমাদেরকে পিটপিট করে তাকিয়ে থাকতো, কত কি বলতে চাইতো তবে বলতে পারতো না। তার চোখ দেখে আমায় যেন বুঝতে হতো যে সে পটি করেছে, তার টয়লেট পেয়েছে বা দিয়ে পেয়েছে, তার চোখ দেখে আমাকে বুঝতে হলো। আস্তে আস্তে সে হু হা করে বোঝাতে শুরু করলো। আজকেও সে কত কি বলতে শিখে গেছে, পাপা, মাম্মা, দাদা, দিদি, কত কি সে বলতে শিখে গেছে। তো যাই হোক, আজকে মিনির 1 বছরের জন্মদিন। ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল। মিনির জন্মদিন ছিল 15ই ফেব্রুয়ারি, তবে যেহেতু এডিট করার একটু অসুবিধার জন্য আজ দিতে একটু দেরি হয়ে গেল। তো এখন বাজে সকাল 7:30। তো আমি 7:30টার সময় এখন মিনির পায়েসটা বসাবো। তো সেই জন্য আমি মিনির পায়েসটা করার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর আমাদের না বাড়িতে সবাই বেশিরভাগ গুড়ের পায়েস খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য এখানে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। আর গুড় এনেছিলাম, সেই গুড়টাকে খুব ভালোভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে না দুধের মধ্যে দিলে সাথে সাথে মিশে যায়। তো আমি একদিকে দুধও বসিয়ে দিয়েছি। তো বেশ অনেকটা পরিমাণে পায়েসটা হবে। আর খুব বেশি বড় করে জন্মদিনটা কিছুই করছি না, ঘরোয়াভাবে করছি। ওই আশেপাশে কয়েকটা বাচ্চাকে দেখেছি আর বাড়ির সবাই মিলেই। তো এখানে আমি গুড় কেটে নিচ্ছি। আর কাজু কিশমিশগুলোও না জলে ভিজিয়ে রেখেছি। গুড়টা কাটতে গিয়ে দেখলাম না, কাটতে গেলে একটু অসুবিধা হচ্ছে, তো সেই জন্য না ছুরি দিয়ে বেশ ভালো করে একটু ভেঙে নিয়েছি। গুড়টা খুব নরমই, তবে কাটতে গিয়ে দেখলাম একটু অসুবিধা হচ্ছে, তো সেই জন্য একটু ভেঙে নিয়েছিলাম। আর এখানে দেখো দুপুরের রান্নার জন্য মাছের ঝোল হবে, তো তার জন্য আলু কেটে নিয়েছি আর সবজির তরকারি হবে মাছের মাথা দিয়ে, সেই জন্য সবজিও কাটা হয়ে গেছে। এখানে মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা কাতলা মাছের মাথা রয়েছে, রাতে যেহেতু কাতলা মাছ হবে তো মাথাগুলোকে সকালে মানে দুপুরে খাওয়ার জন্য চচ্চড়ি হবে আর মাছের তরকারি হবে। এটা রুই মাছ রয়েছে, আলাদা করে আনা হয়েছে। আর এখানে দেখো মিনির বাসনগুলো বের করে নিয়েছি, বাসনগুলো একটু ধুয়ে নেব। ছোট্ট ছোট্ট বাটি, মিনির ছোট্ট মানুষের সব ছোট ছোট জিনিস, যেগুলো কিন্তু মা অন্নপ্রাশনে ওকে দিয়েছিল। আর এখানে দিদি দেখো গোবিন্দভোগ চালটাকে না একটা ওড়নার মধ্যে পাউডার, মানে গোবিন্দভোগ চালের যে পাউডারটা আছে সেটা বের করে নিচ্ছে। বললো যে চালটাকে ধুয়ে পায়েসে দিস না, এইভাবে দে, তাহলে না মানে গন্ধটা নাকি খুব ভালো থাকে গোবিন্দভোগ চালের। আমি প্রথমবার দেখছি, তবে মানে এই প্রথমবার মানে এইভাবে পায়েসও করব, মানে যে এরমভাবে চালটা দিয়ে। তো মানে দিদিকে আমি বললাম আমি তো তাহলে পারবো না, কীভাবে করে তুমি একটু দেখিয়ে দাও। তো আমাকে বললো যে দেখ ওড়নার মধ্যে এইভাবে ঘষিয়ে নিবি। তো একটা পরিষ্কার ধোয়া ওড়না দিয়েছি। তো এখানে ঘি দিয়ে চালটাকে মেখে নেওয়া হচ্ছে। তো এই চালটাকে নিয়ে এবার দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই যে বাবা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সকালবেলা উঠেই আমি পায়েসটা আগে করে নিয়েছি, কারণ আমি জানি বেলা হলেই না সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। তো এখানে তারপরে আমি মাছের ঝোলটা করার জন্য বসে গেছি। আর মিনির বাবা ওখানে রাতের যে মাছ রান্না হবে তো সেটার মাছগুলোকে না খুব ভালো করে ধুয়ে নিচ্ছে। তো বেসিনের এখানে তো জায়গা হবে না, তো সেই জন্য বাথরুমে বড় গামলা নিয়ে ধুয়ে নিচ্ছে। আর দিদি এখানে দেখো মিনিকে খাওয়াচ্ছে। তো সবাই মোটামুটি সবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো তাড়াতাড়ি হাম করে নাও, আমরা বেউ বেউ যাবো। হ্যাঁ, এই দাদা, দাদা, তুই বকেছিস গরুকে? দেখো একটু পরেই মাও চলে এসছে। তো মা কি করেছে, এখানে চচ্চড়িটা করতে বসে গেছে, তার মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। আর এদিকে মাম্মাম আর গুড্ডুকে বললাম যে কুশনের মধ্যে কভারগুলোকে পরিয়ে দিতে। আমি না এরকম সুন্দর সুন্দর কভার কিনে রেখেছি, যেগুলো না মানে কোনো অনুষ্ঠান হলে বাড়িতে তারপরেই বের করি, কারণ সবসময় এগুলো যদি পেতে মানে লাগিয়ে রাখি না কুশনের মধ্যে, নোংরা হয়ে যাবে, ধুতে অসুবিধা হয়।
আর এখানে দেখো আমার মিনি সোনার সমস্ত ড্রেসগুলোকে আমি বের করে রেখেছি। ও সকালে একটা পরবে, একটা ওর দুপুরে, আর একটা ওর রাতে। এটা ওর পাপা এনে দিয়েছে ওকে সকালে পরানোর জন্য। তো এখন মিনিকে স্নান করাবো, স্নান করিয়ে নিয়ে তারপরে ওকে এই ড্রেসটাকে এখন পরিয়ে ওকে মন্দিরে নিয়ে যাব। তারপরে ওর দুপুরের একটা ড্রেস রয়েছে, আর এই তুতে কালারের ড্রেসটা কিন্তু ওর রাতের জন্য। ও রাতে এটা পরে কেক কাটবে, তো এটা বের করে নিয়েছি। আর এই লাল ড্রেসটা কিন্তু ওর দিদি ওকে গিফট করেছে, মানে মাম্মাম ওকে গিফট করেছে এই ড্রেসটা। তো এটা পরেও দুপুরে ভাতটা খাবে। তো ভাত ওর জন্য রান্নাবান্নাও তো করা হচ্ছে। তো এদিকে আমি ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এটা না খুব ঝামেলার একটা কাজ, মিনিকে রেডি করানো। মানে ওকে স্নান করিয়ে নিয়ে আসার পরে ওকে যখন রেডি করাতে যাব, ওর হাতে কিছু না কিছু একটা দিতে হবে। আর সেটা যদি হেডফোন বা চার্জারের তার হয় তাহলে তো আর কোনো কথা নেই। ও মানে চুপচাপ বসে থাকবে, সেগুলো নিয়ে খেলতে থাকবে, তুমি ওকে রেডি করো, তবে ওর হাতে কিছু একটা দিতেই হবে। তো এই মন্দিরটা আমাদের বাড়ির সামনেই। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি একটুখানি পুকুর পাড়ের দিকে। আমি এই প্রথমবার এই মন্দিরটা আসলাম, বাড়ির কাছে মন্দির, তবে এই প্রথমবার আমি আসলাম। মানে পুকুরটা বিশাল বড়, মানে একটা ঝিলের মতো লাগছে দেখে। তো এই পুকুরের সামনে এসে আমরা আবার একটু কয়েকটা ফটো টটো তুললাম। তুলে এখন মায়ের কাছে না মিনির জন্য আগে থেকে ভোগ মানে বলে দেওয়া হয়েছিল, মন্দিরে বলে গেছিলাম। তো মায়ের কাছে সেই ভোগটা নিবেদন করে এখন মিনিকে গিয়ে আগে ওই ভোগটাকে খাওয়াবো। তারপরে ওর জন্য দুপুরে যা যা রান্না হয়েছে সেগুলোই ওকে খাওয়ানো হবে। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, গিয়ে মিনিকে আগে ভোগটা খাওয়াতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দিয়েছে ওই পাতায় করে। ও একটা গুড্ডাটাও নিয়ে গেছে। ফেলে না, প্রসাদ খাও বাবা। দর্শকগুলোকে দেখা, দর্শকগুলোকে দেখা। দেখাও, ড্রেসটা দেখাও দেখি কেমন লাগছে। এই তুই কিনেছিস, তুই দেখা। এই দেখ, এই দেখ, এই দেখ, এখানে দাঁড়া নিচ্ছে। হ্যাঁ তুমি এনে দিয়েছো, তুমি দেখাও। এই যে মাম্মা কি বলছে, মাম্মা কি বলছে সামনে। বাবা তোমার কতগুলো জামসুট হলো বাবা। হ্যাঁ দেখি জামসুট খুলে যাচ্ছে হাত দিয়ে। তুমি একটু মোটা হও, তাহলে আর খুলবে না। ছোট করে দিয়ে ওটা বলবে না, তাহলে ছোট করে ওটাই বলতে চাই। তো এখন হচ্ছে আমার মিনির আশীর্বাদের পালা। একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করছে। আর এই আশীর্বাদের সময় একটা মজার জিনিস হয়েছে, ওকে সবাই উলু দিয়ে আশীর্বাদ করছে। আর ও না যেই ওকে কেউ আশীর্বাদ করতে যাচ্ছে, সাথে সাথেই ও না উলু 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 দিতে বলছে তাকে। মানে ও নিজে মুখ থেকে একটা আওয়াজ বের করে সেটা দিতে বলছে। আর কে উলু দিচ্ছে সেটাও খুব ভালো করে দেখছে, যে কে উলু দিচ্ছে আর কে দিচ্ছে না। মানে সব দিকে ওর নজর রয়েছে। আর চুপ করে বসে রয়েছে, কী হচ্ছে সেগুলো বেশ সুন্দর করে দেখছে। মানে ওর এগুলো খুব মজা লাগছে। ও ভাবছে আজকে বাড়িতে কেন এত লোকজন, এত সবাই এসে কেন আমাকে নিয়ে আবার এইসব করছে। মানে এটা তো লাস্ট হয়েছিল অন্নপ্রাশনের সময়, তারপরে এখন আবার হঠাৎ করেও না মানে বুঝতেই পারছে না বাড়িতে এত লোকজন। তো সারাদিন একা একা থাকে। আর মিনি না লোকজন খুব ভালোবাসে, মানে কেউ আসলে ও একদম তাকে আর ছাড়তে চায় না। আমরা দুজনে একসঙ্গে করবো। তুমি তো ভালো উলুকে দিচ্ছ না থেকে। আমি চলে যাবো কিন্তু পাপা বলে দিচ্ছি তাড়াতাড়ি করো। সবাই উলু দেওয়া বন্ধ করে দিচ্ছে। বাঁহাতে করে বললো, বাঁহাতে করতে হবে, বাঁহাতে করো। এই যে আগে দিয়ে দিচ্ছি, ওই যে বাঁহাতে করবো। হ্যাঁ বাঁহাতে করে ঠান্ডা একটু নিচে আগে ঠান্ডিকে দিয়ে দিচ্ছে। আর কি আশীর্বাদ, এই তাপ নিয়ে দাও মা।
তো এখানে দেখো মিনিকে দুপুরে খাবার খেতে দেওয়া হয়ে গেছে। তো ওর জন্য আজকে করা হয়েছে চিকেন স্টু। ওর বাবা ওর জন্য 2-3 রকমের মাছ এনেছে, ভেটকি মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, তারপরে সমস্ত মাছগুলোকে মানে একদম ঝাল ছাড়া রান্না করে দেওয়া হয়েছে। যদিও এগুলো তো সবগুলোও খাবে না, তো অল্প অল্প করে খাওয়ানো হবে। 5 রকম ভাজা সব কিছু দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। আর এইখানে মিনিকে এখন মিনির ফেভারিট গান চালিয়ে দেওয়া হয়েছে, যাতে মিনি নাচ করে একটুখানি সবাইকে দেখায়। এই যে মজা পেয়েছি। সমস্ত নাচ শেষ, নিজে হাতে যতটুকু ভাত তুলেছে, খেয়েছে, ছড়িয়েছে। এবার আমি ওকে বসেছি একটুখানি খাওয়াবো। জানি না ও কতটা মানে এইভাবে ভাত খাবে, তারপরেও বসেছিলাম। তবে বসে দেখলাম যে ও মোটামুটি একটুখানি খেয়েছে, মানে সব মাছগুলো একটু একটু খুঁটে খুঁটে নিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে, মানে সব কিছু দিয়ে একটু ভাতটাকে মিশিয়ে ওকে খাইয়েছিলাম। তো দেখলাম সুন্দর খেয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। ওকে না মানে এখন নতুন নতুন খাবার দিলে ওর বেশ ভালো লাগে, প্রচণ্ড টেস্টি লাগে, তো সেগুলোও খায়। আর না এবার নেবে না, এই যে না না এই যে এই যে এই যে এই যে হ্যাঁ ওটাই না বলো কি তোমার গিফট। হ্যাঁ ও আচ্ছা এখন তো দুপুর, এখন হ্যাঁ দুপুর কি মজা। লেবু পেয়েছি আমরা, হ্যাঁ দুপুরে তো আমার লেবু খাওয়ার টাইম না। এইগুলো আর নেবে না দিদি, একটা তোর ব্যাগ, হ্যাঁ দিদি একটা বনুর ব্যাগ দেখবে, আসো একবার খালি তোর একটা বনুর একটা বোন কোন কালারটা নিবি দেখে নে। লেবুটা তুলে এই যে দিদুন তোমার জন্য এত কিছু নিয়ে এসেছে। দিদুনকে একটা আপা দাও, ছুঁইটা আর দিদুনের এইগুলো নিলে না তো ধরো। এই যে দিদুনকে একটা আপা দিয়ে দাও, দিদুনকে একটা আপা দিয়ে দাও। গোটা আঙুর ঢুকে দিয়েছে গালে। কি একটা আপা দাও, একটা আপা দাও, একটা আপা আবার খাচ্ছি। দিদুনকে আপা দিয়ে দাও, আপা দিয়ে দাও, দিদুনকে একটা আপা দাও, আপা দাও, খাবারটা দাও, খাবারটা এই যে এটা খার। হ্যাঁ এটা নাও তুমি তোমার জিনিসটা নাও ধরো। হ্যাঁ এদিকে মাম্মাম, মধু, তানি সবাই মিলে এখানে বেলুন ফুলাতে বসে গেছে, কারণ ওদের দায়িত্ব হচ্ছে রুমটাকে সাজানো। আর যেহেতু বারান্দায় অতটা জায়গা হবে না, বাড়ির আশেপাশে ছোট ছোট বাচ্চাগুলোকে বলেছি, তো সেই জন্য বলেছি ঘরের মধ্যেই কেকটা কাটা হবে, মানে বিছানার মধ্যে বসে। তো মিনি বিছানায় বসলে বাচ্চাগুলো চারিদিকে বসবে, ভালো হবে। আর এদিকে দেখো এই সব করতে করতে বিকেল হয়ে গেছে। তো এদিকে মা আর মাসি মিলে রাতের রান্না বসিয়ে দিয়েছে। রাতের রান্না হচ্ছে চিকেন কষা, চিলি চিকেন, ফিশ রেজালা, এরকম কিছু একটা হচ্ছে, আর পোলাও। তো এই রান্নাগুলো হয়েছে। আর এদিকে গুড্ডুরাও পুরো ঘরটাকে, গুড্ডু এদের সাথে রয়েছে ঘর সাজানোতে, মানে বেলুন দিয়ে সাজানোতে। আর ওদিকে দিদিও কিছু রান্না করছে, সবাই মোটামুটি ব্যস্ত। তো ওই মাঝখানে বসবে। আর এই যে মিনি ড্রেসও রেডি। তো ও রাতে পরবে এই ড্রেসটা। এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই যে সবে রেডি হচ্ছে, আমরা রেডি হয়ে গেছি। বাবা এলেন আমার বড় টেডি ওখানে, টেডি বেয়ার বের করো না, ওকে বারণ করেছিলাম আমি। ছোটো ছোটো বাচ্চাগুলো সব চলে এসছে। আর মিনির বাবা এখন ওদেরকে অনেক রকম প্রশ্ন করছে, আর ওরা সেই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে, সেই নিয়ে সবাই মিলে হাসাহাসি করছে। তো বাচ্চাগুলোর একটুখানি মানে মস্করা করা হচ্ছে ওদের সাথে, তো সবাই মিলে সেই নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। তো এবারে কেক কাটার পালা, সবাই চলে আসলে কেক কাটবো, সবাই বলতে বাড়ির সবাই। তো এখনও তো ভাইরা কেউ আসেনি, তো ভাইরা চলে আসলে কেকটা কাটা হবে। আর মিনি বাবা এখনও কেক আনতে যায়নি, তো কেকটা বললো যে আনতে যাচ্ছি। তো সবাই চলে এসছে, বাড়ির সামনে যেহেতু কেকটা আনতে যাবে, তাই বললো যে একটু পরেই যাচ্ছি।
বাচ্চাগুলোকে একটু গান চালিয়ে দিয়েছিলাম, বললাম চুপচাপ কেন তোমরা বসে আছো, তোমরা একটুখানি নাচানাচি করো। আর এই যে দেখো আমার মিনি সোনা রেডি হয়ে চলে এসেছে, এসেই ওকে বললাম যে একটা ফটো তুলি বা কিছু করি, একদম তুলতে দিল না, কিছু না, চলে আসলো বাচ্চাগুলোর সঙ্গে নাচ করার জন্য। ও এত ভালোবাসে বা ও সেদিনকে এত এনজয় করেছিল, মানে এই ওর জন্মদিনের দিনকে এত বাচ্চাগুলোর সঙ্গে মানে নাচানাচি এইসব করেছে, মানে কেউ ভাবতেই পারিনি। আমরা তো ভেবেছিলাম কান্নাকাটি করতে পারে বা কিছু, প্রচণ্ড এনজয় করেছে সবার সাথে, খুব নাচানাচি করেছে, মানে ছোটো ছোটো বাচ্চা পেয়েছে, ওরও খুব ভালো লেগেছে। যদি তোর মাথায় দাদা হেলমেট দিয়ে দিয়েছে। এই যে মোমবাতি নিচে দিতে পারতিস, ওইখানটা কেমন লাগছে জামার উপরে, এই সামনে দে নিচে। হ্যাঁ আরে ফুটা, হ্যাঁ আরে ফটো তোলা হয়ে গেছে, এবার ওর দিকে ঘুরে দে, ওকে একটু দেখতে দে কি জিনিস ওর সামনে বসানো হচ্ছে। হ্যাঁ এ সত্যি মিনির বার্থডে কেক কাটা কমপ্লিট। তো এইভাবে সারাদিন সবাই মিনিকে নিয়ে খুব এনজয় করলাম। আর যে ছোটো ছোটো বাচ্চাগুলো এসেছিলো তারাও কিন্তু খুব এনজয় করেছে মিনির জন্মদিনে এসে। পরে তাদের মারা আমাকে বলেছে যে ওরা নাকি খুব এনজয় করেছে, খাবার দাবারও তাদের নাকি খুব ভালো লেগেছে, তারা খেয়েছে, যেহেতু ওদের কথা মাথায় রেখেই আমরা খাবারগুলো একদম ঝাল ছাড়া বানিয়েছিলাম। তো এইভাবে আমাদের সারাদিনটা কাটলো। তোমরা ব্লগটা কেমন এনজয় করলে আর মিনির জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক করো, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর বাচ্চাগুলো এখানে কিন্তু প্রচণ্ড নাচানাচি করেছে। তো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।